আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স। আমি আসলে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। অনেক কষ্ট নিয়ে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে আমরা যারা মোবাইলের বিজনেস করি, অর্থাৎ বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি, আমাদের সাথে প্রচুর মানুষ এই বিজনেসের সাথে কি সম্পৃক্ত আছেন, যারা সকলেই আমরা ফোন সেল করি, বাই সেল এক্সচেঞ্জ, এই তিনটা সাবজেক্ট নিয়ে আমরা কাজ করে আসতেছি। সো শুধুমাত্র আমাদের সাথে যে আসলে আমরা যারা ফোন সেল করি আমরাই কিন্তু সম্পৃক্ত না, আমাদের মধ্যে অনেক মানুষ আছে। যদি ধরেন আপনি যারা আমরা স্মার্টফোন সেল করতেছি, এর সাথে কিন্তু সম্পৃক্ত কারা, যারা হচ্ছে ফোনের এক্সেসরিজগুলো যারা সেল করে, এরাও কিন্তু এটার সাথে 100% সম্পৃক্ত। যারা মোবাইল সার্ভিসিং করে, যারা মোবাইলের কেস সেল করে, সো একটা আইটেমের সাথে অনেকগুলো আইটেম কি থাকে, সম্পৃক্ত থাকে। সো এই যে আমরা মোবাইল বিজনেসটা করতেছি, আমরাই হচ্ছে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি। আর আমাদের এই বিজনেসের সাথে আপনার সম্পৃক্ত আছে প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষ, অর্থাৎ 20 থেকে 25 হাজার আমরা আছি উদ্যোক্তা। আর এই 20 থেকে 25 হাজার উদ্যোক্তারাই আমরা হচ্ছে 20 থেকে 25 লক্ষ মানুষের কর্মসংস্থান কিন্তু তৈরি করে আসছি। আমরাই কি বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি। কথাগুলো বারবার একটা কথা রিপিট করার একটাই কারণ, সেটা হচ্ছে যেখানে যে স্তরে 20 থেকে 25 লক্ষ মানুষ ইনভলভ, এই সেক্টরটাকে আপনারা এনইআইআর সিস্টেমের মাধ্যমে আপনারা এই জিনিসটাকে একদম পিছনে ফেলে আপনাদের একটা নতুন সিস্টেম বাস্তবায়ন করবেন। সেটার কারণে আজকে বাংলাদেশের এই 20 থেকে 25 লক্ষ মানুষ কর্মসংস্থান হারাবে, তারা আজকে কি হয়ে যাবে, বেকার হয়ে যাবে। এই জিনিসটা আপনারা কোনোভাবেই কি করতেছেন না, আমলে নিচ্ছেন না। আমরা ভাই বিজনেস করি, আমরা কাস্টমার সেবা কিভাবে দেয় এটা আমরা কাজ করি। কাস্টমাররা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট কেনার পরে দিন শেষে কাস্টমারের সুবিধা অসুবিধা দেখি, আমরাই হচ্ছে এই মানুষগুলো। আপনারা আজকে আমাদের সাথে যে অন্যায় করতেছেন, যে জুলুম করতেছেন, এটা নিয়ে আমরা যদি কথা বলতে চাই, এটা নিয়ে যখন আমরা আন্দোলন করতে চাই, আমার মুখের কথা যদি আপনি স্পষ্টভাবে না বুঝেন, তখন আমাদেরকে আন্দোলন করতে হবে। যখন আমরা আমাদের এই যৌক্তিক দাবিগুলো নিয়ে যখন আমরা কথা বলতেছি, আপনারা আমাদের উপরে হামলা মামলা দিচ্ছেন, এটা কি অবশ্যই জুলুম। জুলুম কিন্তু বাংলাদেশে আগে পিছেও অনেকে করছে, সকলকে সাবধান হতে হবে। আপনারা যারা আগেও আমাদের সাথে জুলুম করছেন, কেউ কিন্তু নাই, অতএব আপনারাও কিন্তু আজীবন, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। এজন্য আমরা বলতে চাই, এই এনইআইআর সিস্টেমের পক্ষে আমরা কোনোদিন বলি নাই যে আমরা নাই, আমরা সবসময় এনইআইআর সিস্টেমের পক্ষে। আর মাঝখানে আমি একটা কথা বলি, আজকে যারা উত্তরাতে কিছু ফোন নিয়ে আজকে আমরা যে একটা ভিডিও ক্লিপ দেখলাম, সবসময় যেমন আমার বিজনেস প্রতিষ্ঠান, আমি সবসময় একটা জিনিস বলে আসি যে আমার প্রতিষ্ঠানের সাথে প্রায় 3 লক্ষ কাস্টমার, 3 লক্ষ প্লাস কাস্টমারকে আমি বাংলাদেশের মার্কেটে সেবা দিয়ে আসতেছি। আমার শুধুমাত্র যমুনা ফিউচার পার্কে এই যে প্রতিষ্ঠান, বিষয়টা এরকম না, বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমার শপ আছে, ওখানকেও আমরা সবসময় একটা জিনিস ইনশিওর করে আসতেছি, সেটা হচ্ছে ভালো মানের ভালো ডিভাইস। যারা এই সমস্ত আজে বাজে প্রোডাক্ট, অর্থাৎ বাংলাদেশে আইফোনকে যারা অ্যাসেম্বল করতেছে, আইফোন অ্যাসেম্বল করবে অ্যাপেলের নিজস্ব যে প্রোডাক্টগুলো আছে, আমরা সেই ফোনগুলো ইনটেক হোক, অথবা আপনি আমি কাস্টমার, আপনার আমার হাতের ফোনগুলো যখন এক্সচেঞ্জ করেন, অথবা আপনার হাতের ফোনগুলো যখন আপনার বিক্রয় করার কি হয় প্রয়োজন হয়, অথবা যখন প্রবাস থেকে এই ফোনগুলো আনে, এই ফোনগুলোই আমরা সেল করি। 100% অরিজিনাল অথরাইজ ফোন সেলার আমরা বাংলাদেশের মোবাইল বিজনেস কমিউনিটি। তবে আমাদের মধ্য থেকে যদি কেউ এই সমস্ত ক্লোন, কপি, অবৈধ ফোনের সাথে সম্পৃক্ত থাকে, তাদের পক্ষেও আমরা না। অতএব আমাদের দাবি যৌক্তিক, আমরা ন্যায্য বিষয়গুলো নিয়েই আমরা কথা বলতেছি। আপনারা আমাদের কথাকে কোনোভাবে আমলে নিচ্ছেন না। আমরা যখনই কথা বলতে চাচ্ছি, আমাদেরকে আপনারা মামলা হামলা দিচ্ছেন কেন? আমরা কোনো রাজনৈতিক দলের লোক না, আমরা হচ্ছে সাধারণ মানুষ। এরপরে হচ্ছে আমাদের পরিচয়, আমরা ব্যবসা করি। শুধুমাত্র এটাই আমাদের পরিচয় না, বাংলাদেশের এই স্মার্টফোন বিজনেসটাকে আজকে এত সুন্দর সাজানো গুছানো কিন্তু আমরাই বানিয়েছি। অতএব আমাদেরকে রেখে আপনারা বিজনেস করবেন এটা কেন ভাই? আমরাও তো বিজনেস করতেছি, আপনাদের বিজনেসে আমাদের যেহেতু হস্তক্ষেপ নাই, আমাদের এই সেক্টরটাকে কাস্টমার এত সুন্দরভাবে নিয়েছে, যার কারণেই কিন্তু আজকে সকলের হাতে ভালো ভালো ফ্ল্যাগশিপ ফোন, সময় উপযোগী যে ফোনগুলো, এই ফোনগুলো কিন্তু আমরা আপনাদের হাতে, সকলের হাতে। আমি এখন বলতে পারি, যদি 100 জন মানুষ অনলাইনের সাথে সম্পৃক্ত থাকে, তার মধ্যে থেকে 90 থেকে 95 জন মানুষ চায় একটা ভালো স্মার্টফোন সে চালাবে। এই ফোনগুলো আমরা সেল করতেছি, আপনারা আমাদেরকে আখ্যায়িত করতেছেন আমরা অবৈধ ফোন সেলার। বিষয়টা এরকম না, কাস্টমারদেরকে এই জিনিসটা বোঝানো হচ্ছে। অবৈধ মানে কি? আমি যে আমার হাতের ফোনটা ইউজ করতে, সেটা যদি অবৈধ হইতো, এটা আমার হাতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট ইউজ করারও ক্ষমতা আমার নাই, কারণ বাংলাদেশের প্রশাসন অবৈধ ফোনের
সেটা কে কিভাবে ইউজ করতেছে এটার লিস্ট তাদের কাছে আছে। অতএব আমরা বিজনেস করি, আমরা কোনো বক্তব্য দিব না, আমাদের কথা স্পষ্ট, আমাদের এই বিজনেসটাকে সুন্দরভাবে করে বাংলাদেশে আজীবন স্থায়ী করা হোক। আর এই যে এনইআর সিস্টেমটা, এটাকে আপনারা মনোপলি বিজনেস করতে দেওয়ার জন্য কিছু সংখ্যক মানুষের কাছ থেকে আপনারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ে আপনারা এই এনইআর সিস্টেমটা আপনারা বাস্তবায়ন করতে চাচ্ছেন। আমাদের যারা অডিয়েন্স আছেন, আমাদের যারা কাস্টমার আছেন, প্রিয় দেশবাসী, আপনাদেরকে একটা কথা বলে দেই, এনইআর সিস্টেমটা এটাকে তাড়াহুড়া করে কি করা হচ্ছে, বাস্তবায়ন করা হচ্ছে নির্দিষ্ট একটা মানুষের জন্য, নির্দিষ্ট কিছু মানুষের জন্য। এটা বাস্তবায়ন করলে কি তাদের লাভ? আপনারাই বলেন, এনইআর সিস্টেম নিয়ে কি আপনারা অবগত? এনইআর সিস্টেমটা আসলে কেন করা হচ্ছে, কি কারণে করা হচ্ছে? আপনার আমার স্মার্টফোন হঠাৎ করে কেন অফ হয়ে যাবে? সো সকল সিস্টেমের আগে আমাদের সাথে অবশ্যই আলাপ আলোচনা করা দরকার। আমি তো মনে করি শুধুমাত্র আমরা যারা ব্যবসা করি আমাদের সাথে না, যারা এই সেক্টরে আপনারা আছেন, যারা আপনারা ফোন ইউজ করতেছেন, কোন দিকটা ভালো কোন দিকটা ভালো না, সেটাকে অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে এনইআর সিস্টেমটার পক্ষে আমরা সবসময় ছিলাম, আমরা সবসময় আছি। সকল ভালো কাজের পক্ষে আমরা ব্যবসায়ীরা আছি, আর আমরা সবাই স্মার্ট ব্যবসা করি। আপনারা আমাদের এই ব্যবসাকে কোনোভাবেই অবৈধ আখ্যায়িত করে আমাদের কাছ থেকে আমাদের যে কাস্টমার আছে এই মনোবল আপনারা নিয়ে নিতে পারবেন না। আমাদের সাথে আমাদের মহান আল্লাহ তাআলা আছে, যেহেতু এটা আমাদের রিজিক, এটা আমাদের রিজিক, অবশ্যই এই রুটি রুজিতে আপনারা হস্তক্ষেপ করলে এটা আমরা মেনে নিব না। আমাদের স্পষ্ট কথা, আপনারা সকলে আমাদের সাথে আছেন, আপনারাও আমাদের সাথে আপনারা আওয়াজ তুলেন। আমি আশা করব যে আমাদের এই আন্দোলন, আমাদের এই যৌক্তিক দাবি সফলকাম হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের যারা অডিয়েন্স আছেন, আপনারা সকলেই অপেক্ষায় আছেন আসলে এই প্রতিষ্ঠানগুলো কবে খুলবে। আমাদের অবশ্যই আন্দোলন 100%, তবে এই আন্দোলন আপনাদের জন্যও কি সুফল কিছু নিয়ে আসবে। আপনারা কাস্টমাররা ন্যায্য মূল্যে আপনারা সকল ধরনের প্রোডাক্ট, সকল ধরনের ফোন, সকল ধরনের স্মার্ট গ্যাজেট আপনারা কিনতে পারবেন। সেই আশায় আপনারাও যেমন আছেন আমরাও আছি। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমাদেরকে বুঝেন, আপনারা যারা আমাদের কাস্টমার, আপনারাই তো আমাদের আসলে মূল শক্তি। অতএব আপনারা থাকলে এই আন্দোলনটাকে আমরা আরো দূর নিয়ে যেতে পারবো। আর এই যৌক্তিক দাবিতে সকলের আসলে এখানে একত্রতা প্রকাশ করা দরকার। অতএব সকলে আপনারা আমাদের সাথে আছেন, থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপরে সহায় হোক, আর আপনারা আমাদের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।